রচনায় রবীন্দ্রনাথ ঠাকুর, সম্পাদনা ও নির্দেশনায় রণধীর রায়, আবহ অর্কদীপ, মঞ্চ পরিকল্পনা সোমনাথ খান, প্রযোজনা ব্যারাকপুর প্রয়াস নাট্যগোষ্ঠী। শুরু হচ্ছে নাটক রক্তকরবী।
রক্ত করবি? আমায় এত করে ডাকিস কেন কিশোর? আমি কি শুনতে পাই রে? শুনতে পাস জানি, কিন্তু আমার যে ডাকতে ভালো লাগে। যা যা, এখনই কাজে ফিরে যা, দেরি করিস নে। সমস্ত দিন তো কেবল সোনার তাল ফুঁড়ে আনি, তার মধ্যে একটু সময় চুরি করে তোর জন্য ফুল খুঁজে আনতে পারলে বেঁচে যায়। ওরে কিশোর, জানতে পারলে যে ওরা তোকে শাস্তি দেবে। কিন্তু তুমি যে বলেছিলে রক্ত করবি তোমার চাই চাই, আমার আনন্দ এই যে রক্ত করবি এখানে সহজে মেলে না। অনেক খুঁজে পেতে এখানকার জঞ্জালের পিছনে একটি মাত্র গাছ পেয়েছি। আমাকে দেখিয়ে দে, আমি না। নিজে গিয়ে ফুল তুলে আনবো। না না, ও এমন কথা বলো না নন্দিনী। ওই গাছটি থাক আমার একটি মাত্র গোপন কথার মতো। দেখো দেখো, বিশু তোমাকে গান শোনায়, সে তার নিজের গান। এখন থেকে আমি তোমাকে ফুল জোগাবো, সে আমার নিজের। আচ্ছা বাবা, তাই শুন, কিন্তু তুই একটু সামলে চলিস। না, আমি সামলে চলবো না, চলবো না, চলবো না। ওদের মারের মুখের উপর দিয়ে রোজ তোমার জন্য ফুল তুলে এনে দেবো, কথা দিলাম। নন্দিনী, যেও না, ফিরে যাও। কি অধ্যাপক? ক্ষণে ক্ষণে অমন চমক লাগিয়ে দিয়ে চলে যাও কেন? মনটাকে যখন নাড়া দিয়েই যাও, তখন না হয় সাড়া দিয়েই বা গেলে। একটু দাঁড়াও, দুটো কথা বলি। আমাকে তোমার কিসের দরকার? দরকারের কথাই যদি বললে নন্দিনী, ওই চেয়ে দেখো। আমাদের খোদাইকরদের দল পৃথিবীর বুক চিরে দরকারের বোঝা কাঁধে সুরঙ্গের ভেতর থেকে কীটের মতন মাটির ওপরে উঠে আসছে। আমাদের এই যক্ষপুরীতে যা কিছু ধন, সে তো সবই ওই ধুলোর নারীর ধন। সোনা, কিন্তু সুন্দরী, তুমি যে সোনা, সে তো ধুলোর নয়, সে যে আলো। দরকারের বাঁধনে তাকে কে বাঁধবে? আমাকে নিয়ে তোমার এত বিস্ময় কিসের অধ্যাপক? সকালে ফুলের মনে যে আলো আসে, তাতে বিস্ময় নেই, কিন্তু ওই পাকা দেয়ালের ফাটল দিয়ে যে আলো আসে, সে আরেক কথা। আমাদের এই যক্ষপুরীতে তুমি সেই আচমকা আলো। আচ্ছা নন্দিনী, তুমি বা এখানকার কথা কি এত ভাবছো বলো তো? অবাক হয়ে দেখছি, সমস্ত শহরটা মাটির তলাটার মধ্যে মাথা ঢুকিয়ে অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছে। পাতালে সুড়ঙ্গ খুঁজে খুঁজে তোমরা যক্ষের ধন বের করে করে আনছো। সে যে অনেক যুগের মরা ধন, পৃথিবী তাকে কবর দিয়ে রেখেছিল। আমরা তো সেই মরা ধনের সব সাধনা করি, তার প্রেতকে বশ করতে চাই। সোনার তালের তাল বেতালকে বাঁচাতে পারলে পৃথিবীকে পাবো মুঠোর মধ্যে। তারপরে আবার তোমাদের এই রাজাকে এই একটা অন্ধকার জালের দেওয়ালের আড়ালে ঢাকা দিয়ে রেখেছো। সে যে মানুষ, পাছে সে কথা ধরা পড়ে। আমার খুব ইচ্ছে করে, জানো তো, আমার খুব ইচ্ছে করে তোমাদের ওই সুরঙ্গের অন্ধকার ডালাটা খুলে ফেলে দিয়ে তার মধ্যে আলো ঢেলে দিতে, আর হাড়ি মিস্ত্রি জালটাকে ছিঁড়ে ফেলে মানুষটাকে উদ্ধার করি। নন্দিনী, আমাদের মরা ধনের প্রেতের যেমন ভয়ঙ্কর শক্তি, আমাদের মানুষ চাঁদা রাজারও তেমনি ভয়ঙ্কর প্রতাপ। এইসব তোমাদের বানিয়ে তোলা কথা। বানিয়ে তোলাই তো। আচ্ছা নন্দিনী, উলঙ্গের তো কোনো পরিচয় নেই। বানিয়ে তোলা কাপড়ে কেউ বা রাজা, কেউ বা ভিখিরি। এসো আমার ঘরে, তোমাকে তত্ত্ব কথা বুঝিয়ে দিতে বড় আনন্দ হয়। না না, এখন না, আমি এসেছি তোমাদের রাজাকে তার ঘরের মধ্যে গিয়ে দেখবো। কিন্তু সে যে থাকে জালের আড়ালে, ঘরের মধ্যে তোমাকে ঢুকতে দেবে না। আমি জালের বাধা মানি রে, আমি এসেছি ঘরের মধ্যে ঢুকতে। আচ্ছা আচ্ছা অধ্যাপক, একটা কথা জিজ্ঞাসা করি, ওরা আমাকে এখানে আনলে অথচ আমার রঞ্জনকে আনলে না কেন? আমার রঞ্জনকে এখানে আনলে ওদের মরা পাঁজরের মধ্যে প্রাণ বেঁচে উঠবে। একা নন্দিনীকে নিয়েই আমাদের যক্ষপুরীর সর্দাররা হতবুদ্ধি হয়ে পড়েছে। আবার রঞ্জনকে আনলে তাদের হবে কি? ওরা জানে না, ওরা জানে না ওরা কি অদ্ভুত। ওদের মধ্যে বিধাতা যদি খুব একটা হাসি হেসে ওঠেন, তাহলে ওদের চটকা ভেঙে যেতে পারে। আমার রঞ্জন বিধাতা সেই হাসি। নন্দিনী, দেবতার হাসি সূর্যের আলো, তাতে বরফ গলে কিন্তু পাথর টলে না। আমাদের এই যক্ষপুরী সর্দারদের টলাতে গেলে গায়ের জোর চাই। আমার রঞ্জনের জোর তোমাদের ওই শঙ্খিনী নদীর মতো। ওই নদীর মতো সে যেমন হাসতেও পারে, তেমনি ভাঙতেও পারে। অধ্যাপক, তোমাকে আজকে দিনের একটি গোপন খবর দিই। বলো। আজ রঞ্জনের সাথে আমার দেখা হবে। ব্যাস, রঞ্জনের কথা উঠলে নন্দিনীর মুখ যেন আর থামতেই চায়। থাকে, আমার তো আছে সেই বস্তুতত্ত্ববিদ্যা, আরই গহ্বরের মধ্যে প্রবেশ করি গিয়ে।
আর সাহস হচ্ছে না। আচ্ছা নন্দিনী, তোমার ডান হাতে ওই যে রক্তকরবীর কঙ্কন, তার থেকে আমাকে একটা ফুল খসিয়ে দেবে? কেন, কি করবে তুমি? কতবার ভেবেছি জানো, তুমি যে রক্তকরবীর আভরণ পরো, ওর কিছু একটা মানে আছে। আমি তো জানিই না কি মানে। হয়তো তোমার বিধাতা পুরুষ জানেন, তবে ওই লাল আভায় একটা ভয় লাগানো রহস্য আছে, শুধু মাধুর্য নয়। রঞ্জন কখনো কখনো আমাকে আদর করে বলে রক্ত করবি। আমার কেমন জানি মনে হয় আমার রঞ্জনের ভালোবাসার রং রাঙা। সেই রং গলায় পড়েছি, বুকে পড়েছি, হাতে পড়েছি। তা আমাকে ওর থেকে একটা ফুল খসিয়ে দাও, শুধুমাত্র ক্ষণকালের দান। আমি ওর রঙের তত্ত্বটি বোঝার চেষ্টা করি। ঠিক আছে, দাঁড়াও। আজ রঞ্জন আসবে, সেই খুশিতে এই ফুলটি তোমাকে দিলুম। রক্তকরবী? হ্যাঁ, রক্তকরবী। এর রঙের তত্ত্বটি আমাকে বুঝতে হবে, আমাকে এর রঙের তত্ত্বটি বুঝতে হবে। একবার মুখ ফেরাতো দেখি, তোমাকে বুঝতেই পারলাম না তুমি কে। আমাকে যা দেখছো তাছাড়া আমি কিছুই না। বুঝবার তোমার দরকার কি? না বুঝলে ভালো থাকে না। আচ্ছা, এখানকার রাজা তোমাকে কোন কাজের প্রয়োজনে এনেছে? অকাজের প্রয়োজনে। একটা কি মন্তর তোমার আছে, ফাঁদে ফেলেছো সবাইকে। সর্বনাশী তুমি। তোমার এই সুন্দর মুখ দেখে যারা ভুলবে তারা মরবে। দেখি 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 দেখি, শীতে তোমার ওটা কি ঝুলছে? রক্তকরবীর মঞ্জুরি। রক্তকরবীর মঞ্জুরি? ওর মানে কি? ওর কোনো মানেই নেই। আমি কিচ্ছু তোমাকে বিশ্বাস করি নে। একটা কি ফন্দি করেছো, আজ দিন না যেতেই একটা বিপদ ঘটাবে, তাই এত সাজ। ভয়ঙ্করী, আরে ভয়ঙ্করী। আচ্ছা, আমাকে দেখে তোমার এত ভয়ঙ্কর মনে হচ্ছে কেন? দেখে মনে হচ্ছে তুমি রাঙা আলোর মশাল। যাই নির্বোধদের বুঝিয়ে বলি গিয়ে, সাবধান সাবধান সাবধান। শুনতে পাচ্ছ? নন্দা, শুনতে পাচ্ছি। আজ খুশিতে, বারে বারে দেখো না, আমার সময় নেই একটু না। আজ খুশিতে আমার মন ভরে আছে। সেই খুশি নিয়ে তোমার মধ্যে যেতে চাই, তোমার ঘরের মধ্যে যেতে চাই। ঘরের মধ্যে না, যা বলতে হয় বাইরে থেকে বলে চলে যাও। কুদ ফুলের মালা গেঁথে কত পাতায় ঢেকে এনেছি। নিজে পড়ো। আমাকে মানায় না, আমার মালা তো রক্ত করবি। আমি পর্বতের চূড়ার মতো, শূন্যতাই আমার শোভা। সেই চূড়ার বুকেও ঝর্ণা ঝরে, তোমার গলাতেও মালা দুলবে। চাল খুলে দাও, ভেতরে যাবো। আসতে দেব না, যা বলতে হয় বাইরে থেকে বলে চলে যাও। দূর থেকে ওই গান শুনতে পাচ্ছ? কিসের গান? ফসল পেকেছে, কাটতে হবে তারই নাম। দেখছো না, দেখছো না পৌষের রোদ্দুর পাকা ধানের লাবণ্যে আকাশ মেলে দিচ্ছে। তুমিও বেরিয়ে এসো রাজা, তোমাকেও মাঠে নিয়ে যায়। আমি মাঠে যাব, কোন কাজে আসবো? মাঠের কাজ তোমার চক্ষুপুরীর কাজের চাইতে অনেক সহজ। সহজ কাজটাই আমার কাছে কঠিন নন্দিনী। সরোবর কি ফেনার নুপুর পড়া ঝর্ণার মতো নাচতে পারে? যাও যাও যাও, কথা করো না, সময় নেই। অদ্ভুত তোমার শক্তি। যেদিন আমাকে তোমার ভান্ডারে ঢুকতে দিয়েছিলে, তোমার তাল তাল সোনা দেখে আমি কিচ্ছু মাত্র আশ্চর্য হইনি। কিন্তু যে বিপুল শক্তি দিয়ে সেগুলোকে অনায়াসে চূড়ো করে সাজাচ্ছিলে, তাই দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। নন্দিনী, নন্দিনী, বিধাতা তোমাকে রূপের মায়ার আড়ালে অপরূপ করে রেখেছে। তার মধ্যে থেকে তোমাকে ছিনিয়ে আমার আমার হাতের মুঠোর মধ্যে পেতে চাচ্ছি, কিন্তু কিন্তু কিছুতেই পড়তে পারছি না। আমি তোমাকে উল্টিয়ে পাল্টিয়ে দেখতে চাই নন্দিনী, আর না পারি তো ভেঙে জুড়ে ফেলতে চাই। এসব কি বলছো তুমি? তোমার তোমার এই রক্ত করবীর আভাটুকু ছেঁকে নিয়ে আমার চোখে অঞ্জন করে পড়তে পারি না কেন?
সামান্য পাপড়ি কটা আঁচল চাপা দিয়ে বাধা দিয়েছে, তেমনি বাধা তোমার মধ্যে কোমল বলেই কঠিন। আচ্ছা আচ্ছা নন্দিনী, আমাকে তুমি কি মনে করো খুলে বলো তো? সে আর একদিন বলবো, আজ তো তোমার সময় নেই, আজ আমি চাই। আছে সময়, এই কথাটি জবাব দিয়ে যাও। কতবার বলেছি তোমাকে মনে করি আশ্চর্য, প্রকাণ্ড হাতে প্রচন্ড জোরে ফুলে ফুলে উঠছে, ওই ঝড়ের আগেকার মেঘের মতো, দেখে আমার মন নাচে। অঞ্জনকে দেখে তোমার মন যে নাচে সেও কি? সে কথা থাক, তোমার তো সময় নেই। আছে সময় নন্দিনী, এই কথাটার জবাব দিয়ে যাও। সে নাচের তাল আলাদা, ও তুমি বুঝবে না। বুঝবো নন্দিনী, বুঝবো, আমি বুঝতে চাই। সব কথা ঠিক বুঝিয়ে বলতে পারি না রাজা, আমি চাই। আচ্ছা আচ্ছা নন্দিনী, যেও যেও, কিন্তু তার আগে বলো, আমাকে আমাকে তোমার ভালো লাগে? হ্যাঁ ভালো লাগে, রঞ্জনের মতোই। ঘুরে ফিরে সেই একই কথা, এসব কথা তুমি বোঝো না। আচ্ছা আচ্ছা, তুমি তো নিজেকেই নিজের জালে বেঁধেছো, তারপরে এমন ছটফট কেন করছো আমি বুঝতে পারি না। বুঝতে পারবে না নন্দিনী, বুঝতে পারবে না। আমি এক প্রকাণ্ড মরুভূমি, তোমার মতো তুচ্ছ একটা ঘাসের দিকে হাত বাড়িয়ে বলছি আমি তপ্ত, আমি রিক্ত, আমি ক্লান্ত। তৃষ্ণার দাহে এই মরু কত উর্বরা ভূমিকে লেহন করে নিয়েছে, তাতে তাতে মরুর পরিসরই বাড়ছে, কিন্তু কিন্তু একটুখানি দুর্বল ঘাসের মধ্যে যে প্রাণ আছে তাকে তাকে আপন করতে পারছি না। তোমার এসব কথা আমি ভালো বুঝতে পারি না রাজা, আমি চাই। আচ্ছা নন্দিনী, ঝিও ঝিও, জানালার ধার দিয়ে আমার এই হাতটা আমি বার করে দিচ্ছি নন্দিনী, তুমি একবার আমার হাতের উপর তোমার হাতটা রাখবে? তুমি তো আমাকে ঘরের মধ্যেই যেতে দিলে না, তাহলে এখন এসব কথা কেন বলছো? তোমার অনবকাশের উজান ছেলে তোমাকে আমার ঘরের মধ্যে আনতে চাইনি নন্দিনী। যেদিন পালের হাওয়ায় তুমি অনায়াসে আসবে, সেই দিন আগমনের লগ্ন বাজবে। সে হাওয়া যদি ঝড়ের হাওয়াও হয় ভালো, এখনো সময় হয়নি। আমি তোমায় বলছি রাজা, সেই পালের হাওয়া আনবে রঞ্জন, সে যেখানে যায় ছুটি সঙ্গে নিয়ে আসে। তোমার তোমার রঞ্জন যে ছুটি বয়ে নিয়ে বেড়ায়, তাকে রক্তকরবীর মধু দিয়ে ভরিয়ে রাখে কে? আমি কি জানি না নন্দী? তুমি তো আমাকে ফাঁকা ছুটির খবর শোনালে, মধু পাবো কোথায়? আমি তবে চাই আজ যেও যেও নন্দিনী, কিন্তু এই কথাটার জবাব দিয়ে যাও। ছুটি কিভাবে মধুতে ভরে তা তুমি রঞ্জনকে দেখলেই টের পাবে। সে বড় সুন্দর। সুন্দরের জবাব সুন্দরী পারে, অসুন্দর যখন জবাব ছিনিয়ে নিতে চায়, বিনার তার বাজে না, ছেড়ে যায়। যাও 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 যাও, তোমার সঙ্গে কথা বলতে আমার ইচ্ছে করছে না, চলে যাও। যাচ্ছি যাচ্ছি, কিন্তু বলে গেল আজ আমার রঞ্জন আসবে আসবে আসবে, কিছুতেই তাকে ঠেকাতে পারবে না। চন্দ্রা, চন্দ্রা, আমার মদ কোথায় লুকিয়েছো চন্দ্রা? বের করো। ও কি কথা, সকাল সকাল মদ? আজ ছুটির দিন, কাল ওদের মারণচণ্ডীর ব্রত গেছে, আজকে ধ্বজা পূজা, সেই সঙ্গে অস্ত্র পূজা। বলো কি? হ্যাঁ। ওরা একটা মানে? আরে দেখুনি ওদের মদের ভাড়ার অস্ত্রশালা আর মন্দির একেবারে গায়ে গায়ে। তা ছুটি পেয়েছে বললেই মদ?
গায়ে থাকতে পারবো না ছুটিতে তো। বনের মধ্যে পাখি ছুটি পেলে উঠতে পায়, আর খাঁচার মধ্যে তাকে ছুটি দিলে মাথা ঠুকে মরে। এই যক্ষপুরীতে কাজের চেয়ে যে ছুটি ভীষণ বালাই চন্দ্রা। কাজ ছেড়ে দাও না, চলো না ঘরে ফিরে। ঘরের রাস্তা বন্ধ, জানো না বুঝি? কেন বন্ধ? আমাদের ঘর নিয়ে ওদের কোনো মুনাফা নেই তাই। কেন? আমরা কি ওদের দরকারের গায়ে আটো করে লাগানো, যেন ধানের গায়ে তোষ? আমাদের বিশু পাগল বলে এই আস্ত হয়ে থাকাটা পাঁঠার নিজের পক্ষেই দরকার। ওই যারা ওকে খায় তারা ওর হাড় গোড় খুর লেজ সব বাদ দিয়েই খায়। এমনকি ওই হাড় কাটে সে যে ভ্যা করে ডেকে ওঠে সেটাও বাহুল্য বলেই আপত্তি করে। ওই ওই দেখো 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 বিশু পাগল গান গাইতে গাইতে আসছে। কিছুদিন থেকেই ওর হঠাৎ গলায় গান খুলে গেছে। সে তো দেখতেই পাচ্ছি। ওকে নন্দিনীতে পেয়েছে, সে ওর প্রাণ টেনেছে, গানও টেনেছে। তাতে আর আশ্চর্যটা কি? না, আশ্চর্য কিছুই নেই। ওগো হ্যাঁ। সাবধানে দেখো, কোনদিন তোমার গলা থেকেও গান বার করবে। সেদিন পাড়ার লোকের যে কি দশা হবে, মায়াবিনী মায়া জানে বিপদ ঘটাবে। আহা, বিশুর বিপদ আজ ঘটেনি চন্দ্রা। এখানে আসার অনেক আগে থেকে ও নন্দিনীকে জানে। বিশু বিহাই, বিশু বিহাই, যাও কোথায়? শুনে যাও, শুনে যাও। গান শোনাবার লোক এখানেও এক আধজন নিতে পারে, নিতান্তই লোকসান হবে না। লাগলো পালে নেশার হাওয়া, লাগলো পালে নেশার হাওয়া, পাগল পরাণ চলে কে নে মোর স্বপন তরির নে, কে নে মোর স্বপন তরির নে। এই যে সে আমি জানি। বাইরে থেকে কেমন করে জানবে? তরির মাঝখান থেকে তো তাকে দেখনি। তরি ডোবাবে একদিন, বলে দিলুম তোমার ওই সাদের নন্দিনী। আচ্ছা, দেখো বিশু, তোমার এই নন্দিনীকে ভালো ঠেকছে না। কেন, কি করেছে? কিছুই করেনি, তাই তো খটকা লাগে। আচ্ছা আচ্ছা, এখানকার রাজাকে আনলে কেন? ওর রকম সকম কিছুই বুঝিনি। বিয়াই, এ আমাদের দুঃখের জায়গা। ও যে এখানে কেবল অষ্টপ্রহর সুন্দরী পানা করে বেড়ায়, এ আমরা দেখতে পারি না। এই যক্ষপুরীর হাওয়া সুন্দরের পরে অবজ্ঞা ঘটিয়ে দেয়, এইটাই সর্বনেশে। নরকেও সুন্দর আছে, কিন্তু সুন্দরকে কেউ সেখানে বুঝতেই পারে না। নরকবাসীর সবচেয়ে বড় সাজা তাই। আচ্ছা বেশ, আমরা যেন মুগ্ধ। এখানকার সর্দার পর্যন্ত ওকে দু চোখে দেখতে পাই না, তা জানো? দেখো দেখো চন্দ্রা, ওই সর্দারের দু চক্ষু চোয়ার যেন আবার তোমাকে না লাগে, তাহলে আমাদের দেখেও তোমার দু চক্ষু আবার লাল হয়ে উঠবে। তা তুই কি বলিস ফাগুলাল? হ্যাঁ, একটা কথা বলবো বলো, বিশু দাদা। এই নন্দিনীকে দেখে না আমার লজ্জা হয়, ওর সামনে কথা কইতে পারিনি। বিশু ভাই, ওই মেয়েকে দেখে তোমার মন ভুলেছে, সেই জন্য দেখতে পাচ্ছ না ও কি অলক্ষণ নিয়ে এসেছে। তাই বুঝতে বেশি দেরি হবে না, বলে রাখলুম। এই বিশু দাদা, এই তোমার বেয়ান জানতে চাই আমরা মদ খাই কেন? মদ খাই কেন? মদ খাই কেন? একদিকে ক্ষুধা মারছে চাবুক, তৃষ্ণা মারছে চাবুক, ওরা জ্বালা ধরিয়েছে, বলছে কাজ করো কাজ। অন্যদিকে বনের সবুজ মেলেছে মায়া, রোদের সোনা মেলেছে মায়া, ওরা নেশা ধরিয়েছে, বলছে ছুটি ছুটি ছুটি। এসো না বেয়াই, পালাই আমরা। সেই নীল চাদুয়ার নিচে ছোলা মদের আড্ডায় রাস্তা বন্ধ, তাই তো এই কয়েকখানার চোরাই মদের উপর এমন ভয়ঙ্কর টান। আমাদের না আছে আকাশ, না আছে অবকাশ, তাই তো 12 ঘন্টার সমস্ত হাসি গান সূর্যের আলো ছুঁয়ে নিয়েছি এই এক চুমুকের তরল আগুনে।
যেমন ঠাস দাসত্ব তেমনি নিবিড় ছুটি 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 ছুটি। যাই বলো বিশু বিয়াই, এই যজ্ঞপুরে এসে তোমরাই মজেছো, আমাদের মেয়েদের তো কিছু বদল হয়নি। হয়নি তো কি, তোমাদের ফুল গাছে শুকিয়ে এখন সোনা সোনা করে প্রাণটা খাবি খাচ্ছে। বিশু দাদা, এই এতদিন তো তুমি এই পুঁতি পড়ে পড়ে চোখটা খোয়াতে বসেছিলে, তা তোমাকে আমাদের মাঝখানে কোদাল ধরালে কেন? এই এতদিন আছি, এই কথাটার জবাব বিআইয়ের কাছ থেকে কিছুতেই আদায় করা গেল না। অথচ কতটা সবাই জানে। কি বলো দেখি? এই আমাদের খবর নেওয়ার জন্য ওরা তোমাকে চর রেখেছে। তো সবই জানতি, যদি আমাকে জ্যান্ত রাখলি কেন? এও জানি এই কাজ তোমার দ্বারা হলো না। আমার আরামের কাজও টিকে থাকতে পারলে না বেআই। আরামের কাজ? আরামের কাজ? একটা সজীব দেহ আর তার পেছনে পৃষ্ঠব্রণ হয়ে লেগে থাকা। দুঃখ কি বিশু দাদা, আমরা তো তোমাকে মাথায় করে রেখেছি। হ্যাঁ, প্রকাশ পেলেই মারা যাব। তোদের আদর পড়ে যেখানে, সর্দারের দৃষ্টি পড়ে সেখানে। এই সোনা ব্যাঙে যতই মখমখ শব্দে কুলা ব্যাঙের অভ্যর্থনা করুক, সেটা কানে গিয়ে পৌঁছায় ওই বড় সাপের। তা কতদিনে তোমাদের কাজ পুরাবে? বাজিতে তো দিনের শেষ লেখে না। একদিনের পর দুদিন, দুদিনের পর 3 দিন, রঙ্গ কেটেই চলেছে। এক হাতের পর 2 হাত, 2 হাতের পর 3, তাল তাল সোনা তুলে আনছি। 1 তালের পর 2 তাল, 2 তালের পর 3। যক্ষপুরে অঙ্কের পর অঙ্ক সার বেঁধে চলেছে, কোনো অর্থেই পৌঁছায় না। তাই ওদের কাছে আমরা মানুষ নই, কেবলই সংখ্যা মাত্র। তো ভাগু ভাই, তুমি কোন সংখ্যা? এই যে পিঠের কাপড়ে দাগা আছে 47-এর ফ, আর আমি 69-এর ও। গায়ে ছিল মানুষ, এখানে হয়েছে 10-25-এর ছক। বুকের উপর দিয়ে জুয়ো খেলা চলছে 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 চলছে। নবান্নের সময় এলো বলে গায়ে গায়ে তার জোগাড় লেগেছে। পাই পড়ি, ঘরে চলো। একটিবার সর্দারকে গিয়ে আমরা যদি... ত্রিবুদ্ধিতে সর্দারকে এখনো চেনোনি বুঝি? কেন? আমার তো কি বেশ। হ্যাঁ, বেশ বেশ ঝকঝকে, মকরের তাক, বেশ পরিপাটি করে কামড়ে ধরে। মকররা স্বয়ং এলেও আলগা করতে পারে না। ওই যে সর্দার। হ্যাঁ, তবেই হয়েছে। আমাদের কথা নিশ্চয়ই শুনেছে। কেন? এমন তো কিছু বলিনি যাতে। কথা আমরা বলি, মানে যে করে ওরা। কাজেই কোন কথাটিকে কোন চালে আগুন লাগায় কেউ জানে না। সর্দার দাদা, সর্দার দাদা। খেয়ে আপনি খবর সব ভালো তো? একবার বাড়ি থেকে ছুটি দাও। কেন? যে বসা দিয়েছি সে তো খসা, বাড়ির থেকে অনেক ভালো। তাছাড়া সরকারি খরচে চৌকিদার পর্যন্ত রাখা হয়েছে। এই যে 69-এর ম, তোমাকে এদের মধ্যে দেখলে মনে হয় সারস এসছেন বকের দলকে নাচ শেখাতে। সর্দারজি, তোমার ঠাট্টা শুনে আমোদ লাগছে না। নাচাবার মতো পায়ের জোর থাকলে এখান থেকে টেনে দৌড় মারত। তোমাদের এলাকায় নাচানো ব্যবসা যে কত সাংঘাতিক তার মোটা মোটা দৃষ্টান্ত দেখেছি। এমনও হয়েছে সাদা চালে চলতে পা কাঁপে। যাকে নাতনি, একটা সুখবর আছে। এই এদেরকে ভালো কথা শোনাবার জন্য আমি কেনারাম গোসাইকে আনিয়ে রেখেছি। হ্যাঁ, এদের কাছ থেকে প্রণামী আদায় করে খরচটা উঠে যাবে। আর রোজ সন্ধ্যাবেলা... না 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 সর্দার, রোজ সন্ধ্যাবেলা বড় জোর মদ খেয়ে মাতলামো করা যায়। আপনার চুপ। উপদেশ শোনাতে আসলে নরহত্যা হয়ে যাবে। আপনার চুপ। বলতে বলতে উপস্থিত। প্রভু প্রণাম। আমাদের এই কারিগরদের দুর্বল মন মাঝে মাঝে বড় অশান্ত হয়ে ওঠে। আপনি এদের কানে একটু শান্তির মন্ত্র দেবেন বা আর দরকার। এই এদের কথা বলছো? আহা, এরা তো স্বয়ং কুর্ম অবতার। বোঝার নিচে নিজেকে চাপা রেখেছিল বলেই তো সংসারটা টিকে আছে। ভাবলে শরীরটা পুলকিত হয়। বাবা 47-এর ফল একবার ঠাউরে দেখো। যে মুখে নাম কীর্তন করি সেই মুখে অন্ন যোগাও তোমরা। শরীর পবিত্র হলো যে শূদ্র বস্ত্রখানা গায়ে দিয়ে, মাথার ঘাম পায়ে ফেলে সেখানা বানিয়েছো তোমরাই। এ কি কম কথা? আশীর্বাদ করি সর্বদাই অবিচলিত থাকো, তাহলে ঠাকুরের দয়াও তোমাদের ওপরে
বিচলিত থাকবে। বাবা একবার কণ্ঠ খুলে বলো, হরি 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 হরি। হরি হরি। তোমাদের সব বোঝা হালকা হয়ে যাক। হরি নাম আধা বলতে চ মধ্যে চ হরি 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 আহা, হরি। কি মধুর। বাবা বাবা অনেক দিন এমন কথা শুনি নাই। দাও দাও তোমার পায়ে তুলো দাও। এতক্ষণ অবিচলিত ছিলাম, কিন্তু আর তো পারি রে। সর্দার, এত বড় অপব্যয় কিসের জন্য? প্রণামী আদায় করতে চাও, রাজি আছি, কিন্তু ভণ্ডামি সহ্য করবো না। আগুলাল খেপিয়া রক্ষে নেই, চুপ। লোকাল পরকাল তুমি দুই কোয়াতে বসেছো, তোমার গতি হবে কি? এমন মতি তো তোমার আগে ছিল না। আমি বেশ বুঝতে পারছি তোমাদের উপর ওই নন্দিনীর হাওয়া লেগেছে। চাই বলো সর্দার, কি সরলতা, পেটে মুখে এক। এদের আমরা শেখাবো কি? এরাই তো আমাদের শিক্ষা দেবে, বুঝেছো? হ্যাঁ বুঝেছি বই কি, এও বুঝেছি উৎপাত বেঁধেছে কোথা থেকে। হ্যাঁ এদের ভার আমাকেই নিতে হচ্ছে। তা প্রভুপাদ বরঞ্চ একটু ওপাড়ার নাম শুনে আসুন, সেখানে আবার করাতিরা একটু খিটখিট শুরু করেছে। এই কোন পাড়া বলো তো সর্দার বাবা? টঠপাড়া। সেখানে 71টা হচ্ছে মোড়ল, মূর্ধন্য নয় 65 যে গায়ে থাকে তার বাঁয়ে ওপাড়া শেষে। আপনি যান। বাবা দন্তন্য পাড়া যদিও বা নর নর করছে, মূর্ধন্য নরা ইদানিং মধুর রসে মজেছে। মন্ত্র নেবার মতন কান তৈরি হলো বলে তবুও কটা দিন পাড়ায় ফৌজ রাখা ভালো। কেননা নাহংকারত পররিপু, ফৌজের চাপে ওদের অহংকারটা দমন হয়। তারপরে আসবে আমাদের পালা। তবে আসি। প্রভু 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 অপরাধ করুন প্রভু। এই ক্ষমা আশীর্বাদ করো, এদের যেন সুমতি হয় প্রভু। ভয় নেই মা লক্ষ্মী, এরা না সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে। হরি 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 হরি। এই যে 69 তোমাদের এ পাড়ার মেজাজটা যেন কেমন দেখছি। হ্যাঁ তা হতে পারে। কোষাই যে এদের কুর্ম অবতার বললে, শাস্ত্র মতে অবতারের বদল হয়। কুর্ম হঠাৎ বরাহ হয়ে ওঠে, বর্মের বদলে বেরিয়ে পড়ে দন্ত, আর ধৈর্যের বদলে গো। বিশুবি আই একটু থামো তো দেখি। সর্দার দাদা, হ্যাঁ আমার আবদারটা কিন্তু বুঝলে কিছুতেই না, শুনে রাখলাম। হ্যাঁ মনেও রাখবো। আহা, দেখলে দেখলে সর্দার লোকটি কি সরেশ, সবার সাথেই হেসে কথা। হ্যাঁ গোবরের দাঁত, শুরুতে হাসি, অন্তিমে কামড়। পাগল ভাই! কি পাগলি? ওই ওই তোমার নন্দিনীর ডাক পড়লো। আজ আর বিশু দাদাকে পাওয়া যাবে না। তোমার বিশু দাদার আশা তুমি আর রেখো না। কোন সুখেও তোমাকে ভুলিয়েছে বলো দেখি বিয়াই? ভুলিয়েছে দুঃখে। এমন উল্টিয়ে কথা কও কেন? ওরা বুঝবি না, এমন অনেক দুঃখ আছে যাকে ভোলার মতো দুঃখ আর নেই। ও সব কথা বুঝি না বিয়াই, তবে একটা কথা বুঝি, যে মেয়েকে তোমরা যত কম বোঝো সেই মেয়ে তোমাদের তত বেশি টানে। আমরা সাদাসিধে, আমাদের দর কম। তবু যাও, তোমাদেরকে সোজা পথে নিয়ে চলি। তবে আজ বলে রাখলুম বিয়াই, ওই মেয়েটা ওর ওই রক্তকরবীর মালার পাশে তোমাকে একদিন সর্বনাশের পথে নিয়ে যাবে। এই এই তোমার হয়নি? হ্যাঁ এই তোমার একটু হয়নি? একটু চলো, একটু চলো, চলো। একটু পাগল ভাই! পাগল ভাই! পাগল ভাই! পাগল ভাই! পাগল ভাই! দূরের রাস্তা দিয়ে আজ সকালে ওরা পৌষের গান গেয়ে মাঠে যাচ্ছিল, শুনেছিলে? আমার সকাল কি আর তোর সকালের মতো যে গান শুনতে পাবো? এই যে ক্লান্ত রাত্রিটারই ঝেঁটিয়ে ফেলা উচ্ছিষ্ট। আজ মনের খুশিতে ভাবলুম এখানকার প্রাকারের ওপর চড়ে ওদের গানে যোগ দেব, কিন্তু কোথাও পথ পেলুম না। তাই আমি তোমার কাছে এসেছি। কিন্তু আমি তো প্রাকার নই। তুমি আমার প্রাকার। তোমার কাছে এসে উঁচুতে উঠে আমি বাহিরকে দেখতে পাই। তোমার মুখে এই কথা শুনে বড় আশ্চর্য লাগে। কেন?
যক্ষপুরীতে এসে অবধি এতকাল মনে হতো আমার জীবন হতে বুঝি আকাশখানা হারিয়ে ফেলেছে। মনে হতো এখানকার টুকরো মানুষের সাথে আমাকে একই ঠেকিতে কুটে কুটে একটা পিণ্ড পাকিয়ে তুলেছে, যার মধ্যে কোনো পাপ নেই। এমন সময় তুমি এসে আমার মুখের দিকে এমনভাবে চাইলে আমি বুঝতে পারলুম আমার মধ্যে এখনো আলো দেখা যাচ্ছে। পাগল ভাই এই বদ্ধ ঘরের মাঝখানে কেবলমাত্র তোমার আমার মাঝখানটা দিকে এখনো আকাশ বেঁচে আছে, বাকি আর সব বোঝা। সেই আকাশটা আছে বলেই তো আমি তোমায় গান শোনাতে পারি। তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো। ও গো ঘুম ভাঙানিয়া, তোমায় গান শোনাবো। ও গো ঘুম ভাঙানিয়া, তোমায় গান শোনাবো। পাগল ভাই তুমি আমাকে বলছো দুঃখ জাগানিয়া? তুমি আমার সমুদ্রের অগম পারে তুতি, যেদিন এলে চক্ষপুরে আমার হৃদয়ের নোনা জলের হাওয়ায় এসে ধাক্কা দিলে। আমার কাজের মাঝে মাঝে কান্না ধারার দোলা তুমি থামতে দিলে না যে। আমার কাজের মাঝে মাঝে আমায় পরশ করে প্রাণ সুধায় ভরে তুমি যাও যে সরে। বুঝি আমার ব্যথা আড়ালেতে দাঁড়িয়ে থাকো। ও গো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। ও গো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। তোমায় একটা কথা বলি পাগল ভাই, যে দুঃখটির গান তুমি গাও আগে আমি তার খবর পাই না। কেন? রঞ্জনের কাছে না, দুই হাতে দুই দাঁড় ধরে সে আমাকে তুফানের নদী পার করে দেয়। বুনো ঘোড়ার কিশোর ধরে সে আমাকে বনের মধ্যে দিয়ে ছুটিয়ে নিয়ে যায়। লাফ দেওয়া বাঘের দুই বুড়োর মাঝখানে তীর মেরে সে আমার ভয়কে উড়িয়ে নিয়ে হা হা করে হাসে। আমাদের নাগাই নদীতে স্রোতটাকে নিয়ে যেমন সে তোলপাড় করে, আমাকে নিয়েও তেমনি সে তোলপাড় করতে থাকে। সর্বস্ব পণ করে সে হার জিতের খেলা খেলে। সেই খেলাতেই তো সে একদিন আমাকে জিতে নিয়েছে। রঞ্জন,
মনে করে একলা খেলা থেকে বেরিয়ে গেলে যাওয়ার সময় আমার মুখের থেকে কেমন করে চাইলে আমি বুঝতে পারিনি। আচ্ছা পাগল ভাই সেই অচেনার ধার থেকে এখানে যক্ষপুরীতে সুরঙ্গ খোদার কাছে কে তোমাকে তুলে আসলে? একজন মেয়ে। মেয়ে? হঠাৎ তীর খেয়ে উড়ন্ত পাখি যেমন মাটিতে পড়ে যায়, কেউ আমাকে এই ধুলোর মধ্যে এনে ফেলেছে। আমি নিজেকে ভুলেছিলাম পাগলি। পাগল ভাই আমি এসেছি, তোমাকে এখান থেকে বের করে নিয়ে যাব, ওই সোনার শিকল ভাঙবো। তুমি যখন এখানকার রাজাকে পর্যন্ত টলিছ, তোমায় ঠেকাবে কিসে? ওই দেখো পাগল ভাই, ওই ছায়া। সর্দার তাহলে আমাদের কথা নিশ্চয়ই লুকিয়ে শুনেছে। এখানে তো চারিদিকে সর্দারের ছায়া, এড়িয়ে চলবার ঝুঁকি। ঊনসত্তরের মুখ, তোমার সকলের সাথেই প্রণয়, কোনো বাদ বিচার নেই। এমনকি তোমার সাথেও তো শুরু হয়েছিল, বাজ বিচার করতে গিয়ে তো বেঁধে গেল। তা কি নিয়ে আলাপ চলছে? এই তোমাদের দুর্গ থেকে কি করে বেরিয়ে আসা যায় তারই আলোচনা করছি। বলো কি এত সাহস? কবুল করতে ভয় নেই? সর্দার, মনে মনে তো সবই জানো। খাঁচার পাখি শোলাগুলোকে ঠোকরায়, সে তো আর আদর করে নয়, কবুল করলেই কি আর না করলেই বা কি? হ্যাঁ, আদর করে না সে তো জানা আছে, কিন্তু কবুল করতে ভয় করে না, সেটা কয়েকদিন হলো জানান দিচ্ছে। সর্দারজি, হ্যাঁ সর্দারজি, তুমি যে বলেছিলে আজ রঞ্জনকে এনে দেবে, তো কই কথা রাখলে না তো? আজই তাকে দেখতে পাবে। সে আমি জানতাম, তবু আশা দিলে যখন। জয় হোক তোমার সর্দার। এই নাও পূর্ণ ফুলের মালা। ছি ছি, মালাটা নষ্ট করলে, রঞ্জনের জন্য রাখলে না? তার জন্য মালা আছে? হ্যাঁ আছে বই, ওই বুঝি গলায় দুলছে। জয়মালা এই কুন্দ ফুলের এই যে হাতের দান, আর বরণমালা ওই রক্তকরমী ওটা হৃদয়ের দান। ভালো ভালো, হাতের দান হাতে হাতে চুকিয়ে দাও, নাহলে শুকিয়ে যাবে। আর হৃদয়ের দাম যত অপেক্ষা করবে তত তার দাম বাড়বে। শুনতে পাচ্ছ রাজা? বলতে চাও বলো। একবার ঘরের মধ্যে যেতে দাও। ঘরের মধ্যে নয়, যা বলতে হয় বাইরে থেকে বলে চলে যাও। আমি একবার জানলার কাছে এসে দাঁড়াও, অনেক কথা বলবার আছে। বারবার মিছে অনুরোধ কেন করছো? ওকে তোমার সঙ্গে রঞ্জনের জুড়ি নাকি? না রাজা, আমি রঞ্জনের ওপিঠ, যে পিঠে আলো পড়ে না। আমি অমাবস্যা। নন্দিনীকে তোমার কিসের দরকার? নন্দিনী, এই লোকটা তোমার কে? ও আমার সাথী, ও আমায় গান শেখায়, ওই তো শিখিয়েছে। ভালোবাসি ভালোবাসি এই সুরে, কাছে দূরে জলে স্থলে বাজায় বাঁশি। ভালোবাসি ভালোবাসি। ওই তোমার সাথী, ওকে এখনই যদি তোমার সঙ্গ ছাড়া করি তাহলে কেমন হয়? থামো তুমি, তোমার কি কেউ সঙ্গে নেই নাকি? মধ্যাহ্ন সূর্যের কোনো সঙ্গী আছে নন্দিনী? আচ্ছা রাজা, শোনো না, তোমার হাতে ওটা কি? একটা মরা ব্যাঙ। কি করবে ওকে নিয়ে? এই ব্যাঙটা একদিন একটা পাথরের কোটরের মধ্যে ঢুকেছিল, তারই আড়ালে 3000 বছর ছিল টিকে। কিভাবে টিকে থাকতে হয় তারই রহস্য ওর কাছ থেকে শিখছিল, কিন্তু কি করে বেঁচে থাকতে হয় তাও জানে না। তাই আজ আর ভালো লাগলো না, পাথরের কোটরের মধ্যে থেকে ওকে দিলুম নিরন্তর মুক্তি। রাজা, আজ আমারও চারিপাশ থেকে তোমার এই পাথরের দুর্গের আড়াল খসে যাবে। আমি জানি আজ রঞ্জনের সাথে আমার দেখা হবে। তোমাদের দুজনকেই তখন একসঙ্গে দেখতে চাই। জালের আড়ালে তোমার চশমার ভিতর থেকে দেখতেই পাবে না। আমার ঘরের মধ্যে বসিয়ে দেখবো, তাতে কি হবে? আমি জানতে চাই
তুমি যখন জানবার কথা বলো আমার কেমন জানি ভয় করে। আচ্ছা রাজা, রাজা আজকে তোমার কি হয়েছে? তুমি আমাকে মিছি মিছি ভয় কেন দেখাচ্ছ? মিছি মিছি ভয়? হ্যাঁ। নন্দিনী, নন্দিনী তুমি জানো না আমি কতটা অদ্ভুত, ভয়ঙ্কর, নিষ্ঠুর। আমার সমস্ত শক্তি তোমার কাছে, তোমার কিছু উজাড় করে দেখাতে ইচ্ছে করছে। নন্দিনী, নন্দিনী তুমি কখনো আমার ঘরের মধ্যে থেকে আর্তনাদ শোনোনি? শুনেছি। সে কিসের আর্তনাদ? সৃষ্টিকর্তার চাতুরি আমি ভাঙি। বিশ্বের মর্মস্থানে যা কিছু লুকোনো, সেই সব ছিন্ন প্রাণের কান্না। নন্দিনী, নন্দিনী গাছের থেকে আগুন চুরি করতে হলে তাকে পোড়াতে হয়। তোমার মধ্যেও আছে আগুন, রাঙা আগুন। তাকে একদিন দাহন করে বের করব, তার আগে নিষ্কৃতি নেই। কেন তুমি নিষ্ঠুর? আমি হয় পাবো, নয় নষ্ট করব। যা পাইনি তাকে দয়া করতে পারিনি, তাকে ভেঙে ফেলাও খুব একরকম করে পাওয়া। আচ্ছা আচ্ছা রাজা, শোনো না, আমি আর তোমাকে রাগাবো না। আমার গানটা তোমাকে শেষ করে শুনিয়ে দিই। বাতাসে কার বুকের মাঝে ব্যথা বাজে, দিগন্তে কার কালো আঁখে, আঁখের জলে যায় ভাসি, ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। পাগল ভাই, পাগল ভাই ওই মরা ব্যাংকটা ফেলে কখন যেও পালিয়েছে। গান শুনতেও নির্ঘাত ভয় পায়। হ্যাঁ, ওর বুকের মধ্যে যে মরা ব্যাংকটা সকল রকম সুরের ছোঁয়াচ বাঁচিয়ে আছে, গান শুনলে ওর মরতে ইচ্ছা করে, তাই তো ভয় পায়। আচ্ছা পাগলি, তোর মুখে আজ অদ্ভুত দীপ্তি দেখছি। মনে মনে কোন ভাবনার অরুণোদয় হয়েছে আমাকে বলবি না? মনের মধ্যে খবর এসে পৌঁছেছে, আজ নিশ্চয়ই রঞ্জনের সাথে আমার দেখা হবে। একটা কথা বলি পাগল ভাই, আমার কি বলি মনে হয় তোমার অনেক কিছু পাওয়ার ছিল, কিন্তু কিছু তোমাকে আমি দিতে পারিনি। তোর সেই কিছু না দেওয়াই আমি ললাটে পড়ে চলে যাব। অল্প কিছু দেওয়ার দামে আমার গান বিক্রি করবো না। তা এখন কোথায় যাবি? পথের ধারে, যেখান দিয়ে রঞ্জন আসবে সেখানে বসে আবার তোমার গান শুনবো। চলো তাহলে। চল। না না না, এবারে রঞ্জনকে কিছুতেই আসতে দেওয়া চলবে না। ওকে দূরে রাখবো বলেই তো বজ্রগণের সুরঙ্গে কাজ করাতে নিয়ে গিয়েছিল। তা কি হলো? কিছুতেই পারা গেল না। সে বললে হুকুম মেনে কাজ করা আমার অভ্যেস নেই। তো অভ্যেস এখনই শুরু করা তো দোষ কি? সে চেষ্টা করা গেল বড় মরণ এলো কোটালকে নিয়ে। মানুষটার ভয়ে ডর কিছুই নেই, গলায় একটু শাসনের চুল লেগেছে কি অমনি হ হ করে হেসে উঠলে। জিজ্ঞাসা করলে বলে গাম্ভীর্য নির্বোধের মুখোশ, আমি তাই খোসাতে এসেছি। আচ্ছা, ওকে সুরঙ্গের মধ্যে ভিড়িয়ে দিলে না কেন? দিয়েছিলুম তো, ভাবলুম চাপে পড়ে বচ মানবে। উল্টো হলো, খোদাই কর্তের উপর থেকেই যেন চাপ নেমে গেল। তাদের মাতিয়ে চললে বললে আজ আমাদের খোদাই নৃত্য হবে। খোদাই নৃত্য তার মানে কি? রঞ্জন ধরলে গান, ওরা বললে মাদল পায় কোথায়। রঞ্জন বললে মাদল না থাক, কোদাল তো আছে। তালে তালে কোদাল করতে লাগলো। ওনার পিণ্ড নিয়ে সে কি লোপালুপি। বড় মনার স্বয়ং এসে বললে এ কেমন তোমার কাজের ধারা। রঞ্জন বললে কাজের রশি খুলে দিয়েছি, তাকে টেনে চালাতে হবে না, নেচে চলবে। লোকটা পাগল দেখছি। ঘোর পাগল। বললুম কোদাল ধরো। সে বললে একটা
ভাঙা সারেঙ্গি জোগাড় করে দাও, তার চেয়ে ঢের বেশি কাজ হবে। ওই দেখো, ওই না রঞ্জন রাস্তা দিয়ে চলেছে গানকে, একটা ভাঙা সারেঙ্গিও জোগাড় করেছে। স্পটটা দেখো, লুকোবার চেষ্টা পর্যন্ত নেই। তাই তো, কখন যে গারদের ভিত কেটে বেরিয়ে এসেছে ভেল কি জানে। যাও যাও যাও, এই বেলায় ধরো গিয়ে ওকে। এ পাড়ায় নন্দিনীর সঙ্গে কিছুতেই যেন মিলতে না পারে। দেখতে দেখতে ওর দল ভারী হয়ে উঠেছে, কখন যে আমাদের শুদ্ধ নাটিয়ে তুলবে। আমি চলুন। নন্দিনী নন্দিনী, তোমার সেই কুন্দ ফুলের মালা আমার ঘরে দেখে গোসাইজি দুই চোখ একেবারে ছাড়া বড়া। তোমার মালা যেদিনকে পড়বো দেখি ভোর রাত এদেরকে বলি আমরা রাজা বেটো। দেখো কি ভয়ানক দৃশ্য, প্রেতপুরীর দরজা খুলে গেছে নাকি? এই কারা চলেছে প্রহরীদের সঙ্গে? ওরা কি মানুষ? ওদের মধ্যে মন প্রাণ মাংস মধ্যে কিছু কি আছে? হয়তো নেই, কোনোদিনও ছিল, হয়তো ছিল। তাহলে এখন গেল কোথায়? সর্দার, সর্দার! এইসব ছায়াদের মধ্যে চেনা সব মুখ দেখছি। এই তো আমাদের অনুমান উপকণ্য। এরা আমাদের পাশের গায়ে লোক। এদের এমন দশা কে করলে? এই যে দেখি সকল তলোয়ার খেলায় সবার আগে পেতমালা। অনু, সকল সে দেখ, আমি নন্দী, ঈশানী পাড়া নন্দী। দেখলে না, মাথা তুলেই দেখলে না, চিরদিনের মতো মাথা হেট হয়ে গেছে বুঝি। বাবা ফিরে যা আমার দিকে। এই দেখ আমি নন্দী। কঙ্কুও ফিরে চাইলে না। আমার ইশারাতে যার বুকে রক্ত নেচে উঠত, সে আমার ডাকে সাড়াই দিলে না। গেল আমাদের গায়ে সব আলো নিভে গেল। লোহাটা ক্ষয়ে গেছে, কালো মরছেটাই কেবল বাকি। কেন এমন হলো? শোনো! কাকে ডাকছো তুমি? জানের কুয়াশায় ঢাকা তোমাদের রাজাকে। ভেতরকার কপাট পড়ে গেছে নন্দিনী, ডাক শুনতে পাবে না। বিশ্ব ভাই, পাগল ভাই! তাকে কেন ডাকছো? সে যে এখনো ফিরলো না, আমার ভয় করছে। একটু আগেই তোমার সঙ্গে তাকে দেখেছিল। হ্যাঁ, সর্দার বললে রঞ্জনকে চিনিয়ে দেওয়ার জন্য তার ডাক পড়েছে। আমি সাথে যেতে চাইলাম, কিন্তু দিলে না। কিসের আর্তনাদ? এ তো সেই পালোয়ানে। কে সে? সেই যে জগৎ বিখ্যাত গজ্জু, যার ভাই ভজন স্পর্ধা করে রাজার সঙ্গে এলো কুস্তি করতে। তারপরে তার ল্যাঙ্গটির একটা ছেঁড়া সুতো কোথাও বাঁচলো না। সেই রাগে গজ্জু এলো তাল ঠুকে। তাকে অবশ্য গোড়াতেই বলেছিলুম, জানো, এরা যে সুরঙ্গ খুঁজতে এসেছো সেও ভালো, মরতেও কিছুদিন বেঁচে থাকবে। আর যদি পৌরুষ দেখাতে চাও, এক মুহূর্ত সইবে না। এ বড় কঠিন জায়গা নন্দিনী। ওই দেখো কিরকম ঢুলতে আসছে। ভালো তুমি এখানে আসো। এখানে অধ্যাপক দেখো না ওর কোথায় চোট লেগেছে। বাইরে থেকে চোটের দাগ দেখতে পাবে না নন্দিনী। হে দয়াময় ভগবান, জীবনে যদি একবার জোর দাও, আর একদিনের জন্য। কেন হে? ওই সর্দারের ঘাড় মুচকে দেওয়ার জন্য। সর্দার তোমার কি করেছেন?
সমস্ত দোষ তো সেই ঘটিয়েছে, আমি তো লড়তে চাইনি, আর আজ বলে বেড়াচ্ছে আমারই দোষ। পালোয়ান, পালোয়ান তোমার কিরকম বোধ হচ্ছে পালোয়ান? বোধ হচ্ছে ভেতরটা পুরো ফাঁপা হয়ে গেছে। এরা কোথাকার দানব, মনে হয় জাদু জানে। শুধু জোর নয়, একেবারে ভরসা পর্যন্ত শুষে নয়। যদি কোনো উপায় একবার, এই কল্যাণময় হরি, তোমার দয়া হলে কি না হতে পারে বলো। ওই সর্দারের বুকে যদি আমি একবার দাঁত বসাতে পারি। অধ্যাপক, অধ্যাপক তুমি ওকে ধরো, চলো না আমরা দুজনে মিলে ওকে আমাদের বাসায় নিয়ে যাই। সাহস করি নে নন্দিনী, এখানকার নিয়ম মতে তাতে অপরাধ হবে। আর মানুষটাকে মরতে দিলে অপরাধ হবে না? যে অপরাধের শাস্তি দেবার কেউ নেই, সেটা পাপ হতে পারে, কিন্তু অপরাধ নয়। নন্দিনী, নন্দিনী, ওই বুঝি সর্দার এলো, তোমার সঙ্গে দুদণ্ড কথা কই, এও সইতে পারে না। আমার উপরে কিসের এত রাগ? আন্দাজে বলতে পারি তুমি ভেতরে ভেতরে ওর মনের তারে টান লাগিয়েছো। যতই সুর মিলছে না, বেসুর ততই করা হয়ে চেঁচিয়ে উঠছে। আমি তবে আসি নন্দিনী। নন্দিনী, নন্দিনী, তোমার সেই কুন্দ ফুলের মালা আমার ঘরে দেখে গোসাইজি দুই চোখ বলতে বলতে উপস্থিত। প্রভু প্রণাম। সেই মালাটি নন্দিনী আমায় দিয়েছিল। আহা, শুভ্র প্রাণের দান, ভগবানের শুভ্র কুন্দ ফুল, বিষয়ী লোকের হাতে পড়েও তার শুভ্রতা ম্লান হলো না। এতেই তো পুণ্যের শক্তি আর পাপীর প্রাণের আশা দেখতে পায়। গোসাইজি, এই লোকটির একটি ব্যবস্থা তুমি করো, এর জীবনের আর কতটুকুই বা বাকি। সব দিক ভেবে যে পরিমাণ বাঁচা দরকার, আমাদের সর্দার নিশ্চয় ওকে ততটুকু বাঁচিয়ে রাখবে। কিন্তু বলছি, এসব আলোচনা না আমাদের মুখে শ্রুতি কটু লাগে, আমরা পছন্দ করি নে। এরা যে বাঁচিয়ে রাখার বুঝি পরিমাণ বিচার আছে? আছে বই কি, পার্থিব জীবনটা যে সীমাবদ্ধ। তবে কি এই লোকটার সীমাবদ্ধ প্রাণ নিয়ে ওখানে আধমরা হয়ে পড়ে থাকবে? পড়েই বা থাকবে কেন, কি বলো সর্দার? হ্যাঁ, পড়ে থাকতে দেবই বা কেন? এখন থেকে ওর নিজের জোরে চলবার দরকারই হবে না, আমাদের জোরে চালিয়ে নিয়ে বেড়াবো। রে কি প্রভু, হরি হরি, এরই মধ্যে গলাটা বেশ মিহি হয়ে এসেছে। মনে হচ্ছে আমাদের নাম কীর্তনের দলে এবার টেনে নিতে পারবো। শোন, অকিও পাড়া মোড়লের ঘরে তোর বাসা হয়েছে, চলে যা সেখানে। কি কথা, চলতে পারবে কেন? দেখো নন্দিনী, মানুষ চালানোই আমাদের ব্যবসা। আমরা জানি মানুষ যেখানে এসে মুখ থুবড়ে পড়ে, তাকে ঠেলা দিলে সে আরো খানিকটা যেতে পারে। সব করছো পালোয়ান, পালোয়ান চলো, আমিও সেখানে যাচ্ছি তোমার সঙ্গে। সর্দার রাগ করবে যে? এখানে তোমাকে দেখবার কেউ নেই। সর্দারকে আমি খুব ভয় করি। আমি সর্দারকে রাখতে ভয় করি না। আমার জীবন তুমি আর বাড়িও না, তুমি আমাকে রেহাই দাও, রেহাই দাও। হরি হরি। সর্দার, সর্দার বলে যাও আমার বিশু পাগলকে কোথায় নিয়ে গেছো? বাতাস নিয়ে যায় মেঘকে, সেটাকে যদি দোষ মনে করো, খবর নাও বাতাসকে কে দিয়েছে ঠেলা। কোন সর্বন্যাসে তিস্কো? তোমরাও মানুষ না, আর যাদের চালাও তারাও মানুষ নয়। তোমরা হাওয়া, তারা মেঘ। গোসাইজি, গোসাইজি, তুমি নিশ্চয়ই জানো কোথায় আছে আমার বিশু পাগল। আমি নিশ্চয় যাই, সে যেখানে থাক সব ভালোর জন্য। ভালোর জন্য? হ্যাঁ, ভালোর জন্য? কার ভালোর জন্য? কার ভালোর জন্য? এ যেন কি করে এখানে নিয়মের ফাঁকে এসে বসাবে? স্বয়ং আমাদের রাজা। ছিঁড়ে দেবে গো, বিপদ করলে আমি চললুম। সর্দার, সর্দার যেও না, তোমাকে বলতেই হবে কোথায় নিয়ে গেছো আমার বিশু পাগলকে। তাকে বিচারশালায় রেখেছে, এর বেশি বলবার নেই। ছাড়ো আমাকে, আমার কাজ আছে। আমি নারী বলে আমাকে ভয় করো না। বিদ্যুৎ শিকার হাত দিয়ে ইন্দ্র তার বজ্র পাঠিয়ে দেন, আমি সেই বজ্র বয়ে গেছি। ভাঙবে, ভাঙবে তোমার সর্দারি সোনার চূড়া। তবে সত্য কথাটা তোমাকে বলেই যাই, বিশুর বিপদ ঘটিয়েছ তুমি। আমি? হ্যাঁ হ্যাঁ, তুমি। এতদিন সে কীটের মতো নিঃশব্দে মাটির নিচে গর্ত করে পড়েছিল,
তাকে মরবার পাখা মেলে উঠতে শিখিয়েছে তুমি ও ইন্দ্রদেবের আগুন। অনেককে টানবে, তারপর শেষ পূজা পড়া তোমাতে আর আমাতে। তার আর বেশি দেরি নেই। যাই হোক, তবে একটা কথা বলে যাও, রঞ্জনকে আমার সঙ্গে দেখা করতে দেবে কি? কিছুতেই না। কিছুতেই না। দেখবো তোমার সাধ্য কিসের। তার সাথে আমার বিয়ে হবেই হবে, আজই হবে। কিছুতেই দেবে না, হবে না। শোনো শোনো রাজা, কোথায় তোমার বিচারশালা? তোমার এই চালের আড়াল ভাঙবো। নন্দিনী, নন্দিনী, কিশোর বললা কোথায় আছে আমার বিশু? হ্যাঁ নন্দিনী, এখনই তার সঙ্গে দেখা হবে। মনটাকে ঠিক করে রাখো। জানি না প্রহরীদের কর্তা কেন আমার মুখ থেকে দয়া করলে। আমার অনুরোধে বিশুকে এই পথ দিয়ে নিয়ে যেতেই রাজি হল। প্রহরীদের কর্তা? হ্যাঁ। তবে কি? হ্যাঁ, ওই যে আসছে। পাগল ভাই, কি অবস্থা তোমার? এরা তোমাকে এভাবে কোথায় নিয়ে চলেছে বেঁধে? ভয় নেই, কিচ্ছু ভয় নেই পাগলি। আজ আমার মুক্তি হলো। কি বলছো পাগল ভাই? আমি কিচ্ছু বুঝতে পারছি না। যখন ভয়ে ভয়ে পদে পদে বিপদ সামলে চলতো, তখন ছাড়া ছিল। সেই ছাড়ার মতো আর বন্ধন যে আর নেই পাগলি। পাগল ভাই, কিসের চিহ্ন তোমার গায়ে? ওরা কি তোমায় মেরেছে? চাবুক মেরেছে। যে চাবুক দিয়ে ওরা কুকুর মারে, যে রশির সুতো দিয়ে ওদের গোসাইয়ের জপমালা তৈরি। যখন ওরা ঠাকুরের নাম গান করে তখন সে কথা ওরা ভুলে যায়, কিন্তু ঠাকুর ঠিক মনে রাখেন। পাগল ভাই, তবে এমনি করে আমাকেও তোমার সাথে বেঁধে নিয়ে যাও। আমাকেও বেঁধে নিয়ে যাও। ভাই আমার তোমার মা যদি কিছু আমানো না যেতে, তবে আজ থেকে আমার মুখে অন্ন রুচবে না। বিশু, আমি যদি চেষ্টা করি নিশ্চয়ই ওরা তোমার বদলে আমাকে নিতে পারে। সেই অনুমতি করো তুমি। না কিশোর, অমন কথা বলিস রে। নন্দিনী, আমি আজ কামাই করেছি, ওরা তা টের পেয়েছে। আমার পিছনে ডাল কুত্তা লাগিয়েছে। তারা যা অপমান করবে, এই শাস্তি তার থেকে আমাকে বাঁচাবে। না কিশোর, এখনই ধরা পড়লে চলবে না। রঞ্জন এখানে এসেছে, যে করেই হোক তাকে খুঁজে বার করতে হবে, সহজ নয়। বেশ নন্দিনী, তাহলে আজ বিদায় নিল। রঞ্জনের সঙ্গে দেখা হলে তোমার কোন কথা তাকে জানাবো? কিচ্ছু না। আমার এই রক্ত করবের কম্পন দিলে আমার সব কথা তাকে বলা হবে। বেশ, তাই হবে নন্দিনী। তাহলে আজ বিদায় নিল। বিদায় নন্দিনী, বিদায় নন্দিনী, বিদায়। এবার রঞ্জনের সঙ্গে তোমার মিলন হোক। সে মিলনে আমার তো আর সুখ হবে না। এই কথা আমি ভুলতে পারবো না যে তোমাকে আমি শূন্য হাতে বিদায় দিচ্ছি বিশু ভাই। আর ওই যে বালক কিশোর, ওই বা কি পেল আমার থেকে, কি পেল? ওর মনে যে আগুন জ্বালিয়ে দিয়েছ, তাতে ওর অন্তরের সাবধান প্রকাশ পেয়েছে। পাগলি, শুনতে পারছিস ওই ফসল কাটার গান? শুনতে পাচ্ছি বিষ্ণু ভাই, শুনতে পাচ্ছি। প্রাণ যে কেঁদে উঠছে। মাঠের লীলা শেষ হলো, ক্ষেতের মালিক ফসল ঘরে নিয়ে চললো। চলো প্রহরী, আর দেরি নয়। বিষ্ণু ভাই,
দেখতে দেখতে আজকে সিঁদুরে মেঘে আকাশ রাঙা হয়ে উঠল। ওই কি আমার মিলনের রং? আমার সিঁথির সিঁদুর যেন সমস্ত সমস্ত আকাশে ছড়িয়ে পড়েছে। শোনো শোনো, দিন রাত এখানে বসে থাকবো যতক্ষণ না শোনো। খেলছো কাকে? তোমাদের যে অজগর আড়াল থেকে মানুষ খেলেন তা। ভগবান যখন ছোটকে মারেন তখন তার ছোট মুখে বড় কথা দিয়েই মারেন। দেখো নন্দিনী, তুমি নিশ্চয় জানো আমি তোমার মঙ্গল চিন্তা করি। তাতে আমার মঙ্গল হবে না। এসো আমার ঠাকুর ঘরে, তোমায় নাম শোনাই গে। শুধু নাম দিয়ে করবো কি? মনে শান্তি পাবে। শান্তি যদি পাই তবে ঠিক 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 আমাকে আমি আমি এখানেই অপেক্ষা করে বসে থাকবো। দেবতার চেয়ে মানুষের ওপরে তোমার বিশ্বাস বেশি। তোমাদের এই ধ্বজদণ্ডের দেবতা সে কোনোদিনই মানুষ হবে না, কিন্তু জালের আড়ালে থাকে মানুষ, সে কি চিরকাল জালেই বাধা থাকবে? যাও যাও যাও, মানুষের প্রাণ ছেড়ে নিয়ে তাকে নাম দিয়ে ভোলাবার ব্যবসা তোমার। যাও। বিশু তোমার সঙ্গে এসেছিল, কিন্তু সে এখন কোথায়? সত্য করে বলো নন্দিনী। তাকে বন্দি করে নিয়ে গেছে। রাক্ষসী, তুই ওকে দড়িয়ে দিয়েছিস, তুই ওদের চোর। কোন মুখে এমন কথা বলতে পারলে চন্দ্রা? নইলে এখানে তোর কি কাজ? কেবল সবার মন ভুলিয়ে ভুলিয়ে ঘুরে বেড়াস। এখানে এখানে সবাই সবাইকে সন্দেহ করে, তবু তবু আমি তোমাকে বিশ্বাস করে এসেছি। মনে মনে আমি তোমাকে থাক সে কথা, কিন্তু কিন্তু আজ যেন কেমন তারা ঠেকছে। হবে, তা হবে। আমার সঙ্গে এসে তো বিপদে পড়েছে, তোমাদের সঙ্গে নিরাপদে থাকতো সে কথা নিজেই বললে। তবে ওকে ভুলিয়ে আনলি কেন সর্বনাশী? ও যে বললেও মুক্তি চায়। ভালো মুক্তি দিয়েছিস ওকে। ওকে যদি ফিরিয়ে না আনতে পারিস তবে মরবি মরবি। তোর ওই সুন্দর বানা মুখ কানা দেখে আমি ভুলি নে। চন্দ্রা, মিছে বকাবকি করে কি হবে? কারিগর পাড়া থেকে দলবল জুটিয়ে আনি, বন্দিশালা চুরমার করে ভাঙবো। আমিও যাব তোমাদের সঙ্গে। কি করতে যাবে? ভাঙতে যাব। ওগো, অনেক ভাঙনে ভেঙেছো মায়াবিনী, আর কাজ নাই। সবার আগে এই ডাইনিকে পুড়িয়ে মারতে হবে। মারবে, তাতে ওর শাস্তি হবে না। ও যে রূপ নিয়ে সর্বনাশ করে, সেই রূপটা দাও গুছিয়ে। রূপ দিয়ে যেমন ঘাস নিরয়, তেমনি ওর রূপটা দাও নিয়ে। হ্যাঁ, তা পারি। একবার এই হাতুড়ির নাচনটা। খবরদার! ওর গায়ে যদি হাত তোলো তাহলে। পাগলায় তুমি থামো। ও ভীরু, ও আমায় ভয় পায়, তাই ও আমায় মারতে চায়। আমি ওর মারকে ভয় করি নে। কি করতে পারে করুক কাপুরুষ। পাগলা, এখনো তোমার চৈতন্য হয়নি। সর্দারকে তুমি শত্রু বলে জানো, তা ভালো। যে শত্রু সহজ শত্রু, তাকে আমি শ্রদ্ধা করি, কিন্তু তোমার এই মিষ্টিমুখী সুন্দরী। সর্দারকে তোমার শ্রদ্ধা, পায়ের তলাটাকে পায়ের তলার কাদা শ্রদ্ধা যেরকম। যে দাস সে কখনো শ্রদ্ধা করতে পারে? বকুল, তোমার গৌরব দেখাবার সময় এসেছে, কিন্তু এই বালিকার কাছে নয়। চলো আমার সঙ্গে। ওগো, ওগো, কোথায় যাচ্ছ তোমরা? ধ্বজা পূজার নৈবেদ্য নিয়ে চলেছি। রঞ্জনকে দেখেছো? তাকে 5 দিন আগে দেখেছিলুম, আর দেখিনি। ওই ওদের জিজ্ঞাসা করো, হয়তো বলতে পারবে। ওরা কারা? ওরা সর্দারের ভোজে মদ নিয়ে যাচ্ছে। সর্দারের ভোজে মদ নিয়ে যাচ্ছে? রঞ্জনকে তোমরা দেখেছো? সেই দিন রাতে শম্ভু মহলের বাড়িতে দেখেছি। এখন কোথায় আছে সে? ওই যে সর্দারদের ভোজে সাজ নিয়ে চলেছে, ওদের জিজ্ঞাসা করো। ওরা অনেক কথা শুনতে পায় যা আমাদের কানে পৌঁছায় না। সর্দার
চুপ! তোমরা নিশ্চয় জানো, বলো কোথায় আছে আমার রঞ্জন? আমাদের কান দিয়ে যা ঢোকে, মুখ দিয়ে তা বেরোয় না, তাই টিকে আছি। ওই যে অস্ত্রের ভার নিয়ে আসছে, ওদের জিজ্ঞাসা করো। ওগো বলে যাও, বলতেই হবে আমার রঞ্জনকে এরা কোথায় নিয়েছে। বলে যাও, বলে যাও, দয়া করে বলে যাও। শোনো বলি, লগ্ন হয়ে এসেছে, ধ্বজা পূজায় রাজাকে বেরোতেই হবে। তাকেই জিজ্ঞাসা করো, আমরা শুরুটা জানি, শেষটা জানি না। সময় হয়েছে, দরজা খোলো। আবার এসেছো অসময়ে। যাও যাও, এখনই যাও। না, শুনতেই হবে আমার কথা। এখান থেকে এক পাও নড়ছি না। যা বলতে হয় বাইরে থেকে বলে চলে যাও। বাইরে থেকে গলার সুর তোমার কানে পৌঁছয় না। আজ ধ্বজা পূজা, আমার মন বিক্ষিপ্ত করো না, পূজার ব্যাঘাত ঘটবে। যাও, এখনই যাও। আমার ভয় খুঁজে গেছে, অমনি করে দাঁড়াতে পারবে না। মনে সেও ভালো, দরজা না খুলে নড়বো না। রঞ্জনকে চাও বুঝি? সর্দারকে বলে দিয়েছি, এখনই তাকে দেখতে পাবে। কিন্তু পুজোয় যাওয়ার সময় দরজায় দাঁড়িয়ে থেকো না, বিপদ ঘটবে। দেবতার সময়ের অভাব নেই রাজা, পুজোর জন্য যুগ যুগান্তর অপেক্ষা করতে পারে। কিন্তু মানুষের দুঃখ মানুষের নাগাল চাইছে, তার সময় অল্প রাজা। আজ ধ্বজা পূজা, আমাকে বিচলিত করো না নন্দিনী। এখন পুজোয় যাওয়ার সময় দরজায় দাঁড়িয়ে থাকলে রথের চাকায় কুড়িয়ে যাবে। বুকের ওপর দিয়ে চাকা চলে যাও, নড়ব না। নন্দিনী, নন্দিনী, তুমি আমার কাছ থেকে প্রশ্রয় পেয়েছো, তাই ভয় করো না। আজ ভয় তোমাকে করতেই হবে। আমি চাই তুমি যেমন সকলকে ভয় দেখিয়ে বেড়াও, আমাকেও তেমনি ভয় দেখাবে। তোমার প্রশ্রয়কে আমি ঘৃণা করি। ঘৃণা করো? হ্যাঁ, ঘৃণা করি। তোমার স্পর্ধা চূর্ণ করব। আজ আমার পরিচয় দেওয়ার সময় এসেছে। পরিচয়ের অপেক্ষাতেই তো আছি। হলদার! কেউ করে রঞ্জনের মতো দেখছি না। কি বললে? রঞ্জন? না না না, কখনোই রঞ্জন হতে পারে না। হ্যাঁ রাজা, হ্যাঁ, এই তো আমার রঞ্জন। তবে কেন বললে না ওর নাম? কেন কেন এমন করে স্পর্ধা করে এগিয়ে এলো আমার কাছে? জাগো রঞ্জন, রঞ্জন জাগো। এই দেখো আমি এসেছি তোমার সখী। রঞ্জন জাগো। ঠকিয়েছি রাজা, রাজাও জাগে না কেন? ঠকিয়েছি আমাকে আমার শক্তি দিয়ে এরা ঠকিয়েছে। কে আছিস তোরা? ডেকে নিয়ে আয় সর্দারকে, বেঁধে নিয়ে আয় তাকে। রাজা, সবাই বলে তুমি জাদু জানো। রাজা, রাজা ঘুম ভাঙিয়ে দাও। রাজা, রাজা। আমি জমের কাছে জাদু শিখেছি নন্দিনী। জাগাতে পারি নে নন্দিনী, জাগরণ ঘুচিয়ে দিতে পারি। তাহলে আমাকেও ওই ঘুম পাড়াও। আমি যা সহ্য করতে পারছি না রাজা। আমি যৌবনকে মেরেছি, আমার সমস্ত শক্তি দিয়ে এতদিন ধরে আমি শুধু যৌবনকে মেরেছি। মরা যৌবনের অভিশাপ আমাতে লেগেছে। বলেছিল, এমন করে বলেছিল, আমি সহ্য করতে পারিনি। আমার শরীরের শিরায় শিরায় আগুন জ্বলে উঠেছিল। এই নীলকণ্ঠ পাখির পালক এই পরিয়ে দিলুম তোমার চুলে। আজ হতে তোমার জয়যাত্রা শুরু হলো।
আমাকে রক্ত করবের মঞ্চরে। তাহলে তো কিশোর ওকে দেখেছিল। সে এখন কোথায় গেল রাজা? কার কথা বলছো? ওই যে বালকের রক্ত করবের মঞ্জুরি ওকে দিয়েছিল। ও, সে এক অদ্ভুত বালক নন্দিনী। বালিকার মতো কচি তার মুখ, কিন্তু উদ্ধত তার বাক্য। সে সাহস করে আমাকে আক্রমণ করতে এসেছিল। তারপর কি হলো? রাজা চুপ করে থাকো না, বলো তারপর কি হলো? উদ্বুদের মতো লুপ্ত হয়ে গেছে। রাজা, এইবার সময় হলো। কিসের সময়? আমার সমস্ত শক্তি দিয়ে তোমার সাথে আমার লড়াই। আমার সঙ্গে লড়বে তুমি? আমি যে এই মুহূর্তে তোমাকে মেরে ফেলতে পারি নন্দিনী। তারপর থেকে আমার সেই মরা যে তোমাকে মুহূর্তে মুহূর্তে মারবে। আমার শক্তি নেই, আমার অস্ত্র নেই, আমার অস্ত্র মৃত্যু। বেশ, তাহলে কাছে এসো নন্দিন। সাহস আছে আমাকে বিশ্বাস করতে। আজ আমাকে তোমার সাথী করো নন্দিন। বুঝতে পারছো না সেই লড়াই শুরু হয়ে গিয়েছে। আমি ভেঙে ফেলি আমার দণ্ড। তুমি ছিঁড়ে ফেলো ওর কেতন, ছিঁড়ে ফেলো। তোমারই হাতের উপর আমার হাত এসে আমাকে মারুক, আমাকে সম্পূর্ণ মারুক, তাতে আমার মুক্তি। বিশুকে ওরা কিছুতেই ছেড়ে দেবে না। এই বুঝি রাজা? রাখিনি ওর সাথে পরামর্শ? বিশ্বাসঘাতিনী! কি হয়েছে তোমাদের? কি করতে বেরিয়েছো? বন্দিশালা দরজা ভাঙতে। মরি তবু ফিরবো না। ফিরবে কেন? তোমাদের সেই ভাঙার লড়াইয়ে আমিও আছি। ওই তার চিহ্ন, আমার ভাঙা ধ্বজা, আমার শেষ কীর্তি। নন্দিনী ঠিক বুঝতে পারছি না। আমরা সরল মানুষ, আমাদেরকে দয়া করো। কেউ না আমাদের। তুমি তো আমাদেরই ঘরের মেয়ে। ফাগুলাল, তোমরা তো মৃত্যুকেই পণ করেছো। ঠকবার তো আর কিছুই বাকি রাখলে না। তাহলে চলো আমাদের সঙ্গে সঙ্গে চলো। কোথায় যাব? মনে আছে ফাগুলাল, আমি বলেছিলাম, আমি চেয়েছিলাম রঞ্জনকে সবার মধ্যে তোমাদের মধ্যে আনতে। ওই দেখো এসেছে আমার বীর, সমস্ত মৃত্যুকে তুচ্ছ করে। সর্বনাশ! এ কি রঞ্জন? শব্দে পড়ে আছে। নিঃশব্দ নয় ফাগু ভাই। মৃত্যুর মধ্যে তার অপরাজিত কণ্ঠস্বর এই যে আমি শুনতে পাচ্ছি। নন্দিনী, ও কখনো মরতে পারে না ফাগু ভাই, ও কখনো মরতে পারে না। ও আবার বেঁচে উঠবে, ও আবার ফিরে আসবে। নন্দিনী, নড়ি আবার। এই জন্য কি অপেক্ষা করেছিলে তুমি এই অন্ধ নরকে? ও আসবে বলে অপেক্ষা করেছিল। ও তো এলো। ও আবার আসবে বলে অপেক্ষা করব। ও আবার আসবে ফাগু ভাই, ও আবার আসবে। আচ্ছা, চন্দ্রা কোথায় ফাগুরা? সে গেছে গোকুলকে নিয়ে সর্দারের কাছে। সর্দারের কাছে কাঁদাকাটি করতে। সর্দারের উপর তার অগাধ বিশ্বাস। কিন্তু রাজা আমাকে ভুল বোঝনি তো? আমরা তো তোমারই বন্দিশালা ভাঙতে বেরিয়েছি। হ্যাঁ, আমারই বন্দিশালা, কিন্তু একা তোমার কাজ নয়। আমাতে মিলে লড়তে হবে।
সর্দাররা জানতে পারলে তো ঠেকাতে আসবে। তাদের সঙ্গে আমার লড়াই। কিন্তু সৈন্যরা তো তোমাকে মানবে না। তোমরা তো আছো, সঙ্গে আমি লোক জোগাড় করব। জিততে পারবে? মরতে তো পারবো। এতদিনে মরবার অর্থ বুঝেছি, বেঁচেছি। সর্দার, ওই দেখছি সর্দার, সর্দার সৈন্য নিয়ে এদিকেই আসছে। রাজা, তার মানে আগের থেকেই প্রস্তুত ছিল, শুধু আমি জানতে পারিনি। আমাকে ঠকিয়েছে আমার যন্ত্র আমাকে মানছে না। কিন্তু কিন্তু আমার দলবল তো এখন এসে পৌঁছলো না। তারা আর এসে পৌঁছাবে না। সর্দার তাদের নিশ্চয়ই আটকে রেখেছে। মনে ছিল বিশু পাগলকে তারা এনে দেবে, তা কি আর সম্ভব হবে না? তার আর উপায় নেই নন্দিনী। সর্দারের মতো পথ ঘাট আটক করতে কাউকে দেখিনি। তাহলে 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 চলো নন্দিনী, তোমাকে নিরাপদ আশ্রয় রেখে আসি, তারপর যা হয় হবে। সর্দার জানতে পারলে আর যে রক্ষে থাকবে না। একা আমাকে নিরাপদে নির্বাসনে পাঠাবে ভাগু ভাই, তোমার চাইতে সর্দার ভালো। সেই আমার জয়যাত্রার পথ খুলে দিল। ওই দেখো সর্দার, ওই দেখো সর্দার আমাকে দেখতে পেয়েছে। সর্দার ওর বর্ষার আগায় আবার কুন্দ ফুলের মালা ধরিয়েছে। সর্দার, ওই মালাকে আমার বুকের রক্তকর্মীর রঙে রাঙা করে দিয়ে যাব। জয় রঞ্জনের জয়, জয় রঞ্জনের জয়, জয় রঞ্জনের জয়। নন্দিনী! পাগুলার নন্দিনী কোথায়? কি তুমি কি করে এলে? কারিগররা বন্দিশালা ভেঙে ফেলেছে, ওই চলেছে তারা লড়তে। আমি এলাম নন্দিনীকে খুঁজতে। সে এখন কোথায়? গেছে সবার আগে এগিয়ে। কোথায়? শেষ মুক্তির আশায়। বিশু, ওই দেখো শুয়ে আছে। রঞ্জন, তুলায় দেখছো রক্তের রেখা? বুঝেছি, এই তাদের পরম মিলনের রক্ত রাখি। এবার আমার সময় এলো একলা মহাযাত্রা। হয়তো কান শুনতে চাইবে পাগলি। আয় রে ভাই, এবার লড়াইয়ে চল। জয় নন্দিনীর জয়, জয়